হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12-এর ইতিহাস ক্লাস সেমিস্টার 3, প্রথম অধ্যায় ইউনিট 1 পর্যটকদের দৃষ্টিতে ভারত, এমসিকিউ আকারে। তোমরা জানো নিশ্চয়ই আমি তোমাদেরকে পর্যটকদের দৃষ্টিতে ভারত এটি কিন্তু আমি তোমাদেরকে টোটাল 4টে পর্ব মিলে করিয়েছি, সেগুলো প্রশ্নোত্তর আকারে। কিন্তু আজকে আমরা করব এমসিকিউ আকারে, ঠিক আছে? যেগুলো তোমাদের পরীক্ষার মতো এমসিকিউ আকারে সেইভাবে আগে যেগুলো দিয়েছি সেগুলোও তোমাদের এমসিকিউ আকারে আসবে, কিন্তু এমসিকিউ আকারে আমরা এবার পড়ব যেগুলো পরীক্ষায় আমাদের যেভাবে দেবে, ঠিক আছে? আমরা যে প্রশ্নোত্তর করছি সেগুলো এমসিকিউ আকারে আসবে, কিন্তু এইভাবে যদি পড়ি আমরা এমসিকিউ আকারে আমরা দেখে নিই কেমনভাবে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? শূন্যস্থান আকারেও এমসিকিউ আসবে, ক্রমবর্ধমান অনুসারে সাজাও প্রশ্ন আসবে, বা ম্যাচিং আসবে, বা তোমাদের বিবৃতি আসবে, ঠিক আছে? এমসিকিউ মানে সব ধরনের এমসিকিউ আসবে। সুতরাং প্রশ্নোত্তর আকারে করলেও তোমরা সেই এমসিকিউর জন্য পড়তে হবে, বা এমসিকিউ আকারে প্র্যাকটিস করলেও সেই এমসিকিউর জন্য পড়তে হবে। চলো শুরু করে দিই ক্লাসটি। ক্লাস 12 সেমিস্টার 3 ইতিহাসের প্রথম অধ্যায় পর্যটকদের দৃষ্টিতে ভারত এমসিকিউ। এটা কিন্তু একটা ধামাকা ক্লাস হতে যাচ্ছে, তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একটু স্কিপ করবে না। চ্যানেলে যারা প্রথম আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। চলো শুরু করে দিই ক্লাসটি। ক্লাস 12 সেমিস্টার 3 ইতিহাস পর্যটকদের দৃষ্টিতে ভারত এমসিকিউ। দেখো বলছে, ফার্নাও নুনিজ কোন দেশের পর্যটক? অপশন এ রাশিয়া, বি পর্তুগিজ, সি গ্রিক, ডি ইতালি। উত্তর হবে কিন্তু পর্তুগিজ। দেখো তলে আমি দাগ দিয়েছি সঠিক উত্তরগুলি। তারপর দেখো, লুডভিগো দ্য ভার্থেমা কোন দেশের বণিক? উত্তর ইটালি, পারস্য, পর্তুগিজ না গ্রিক। উত্তর হবে কিন্তু ইটালি। পরের প্রশ্ন দেখো, দুয়ার্তে বারবোসার কোন দেশের পর্যটক? অপশন এ পর্তুগিজ, রাশিয়া, গ্রিক, ইটালি। উত্তর হবে কিন্তু পর্তুগিজ। পরের প্রশ্ন দেখো, বিজয়নগর এ ফরগটেন এম্পায়ার দুটো বইয়ের নাম। এই গ্রন্থ দুটি কার লেখা? তাহলে বিজয়নগর একটা গ্রন্থ, এ ফরগটেন এম্পায়ার একটা গ্রন্থ। গ্রন্থ দুটি কার লেখা? উত্তর হবে, দেখো কি আছে, রবার্ট সোয়েল। উত্তর কী হবে? রবার্ট সোয়েল। এখানে অপশন আছে ডোমিনিকো পায়েস, উইলিয়াম হকিন্স, দুয়ার্তে বারবোসা না রবার্ট সোয়েল। উত্তর হবে রবার্ট সোয়েল। পরে প্রশ্ন দেখো, পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়? উত্তর হবে 1526 সালে। তারপর প্রশ্ন দেখো, এখানে একটা তথ্য একটু তোমরা জেনে নাও। পানিপথের প্রথম যুদ্ধে দিল্লির সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করে বাবর ভারতবর্ষে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। এটা কিন্তু তোমরা অবশ্যই খাতায় নোট করে নাও। তারপরে দেখো, কনৌজ বা বিলগ্রামের যুদ্ধে শেরশাহ কোন মুঘল সম্রাটকে পরাজিত করেন? উত্তর বাবর, হুমায়ুন, আকবর না জাহাঙ্গীর। উত্তর হবে কিন্তু হুমায়ুন। এখানে তোমরা একটু নোট দেখে নাও একটু, কনৌজ বা বিলগ্রামের যুদ্ধ হয় 1540 সালে, ঠিক আছে? তারপরে প্রশ্ন, ভাস্কো দা গামা কত সালে ভারতে আসেন? উত্তর হবে কিন্তু 1498 সালে। পরের প্রশ্ন দেখো, ইউরোপ থেকে জলপথে প্রথম কারা ভারতে আসে? এখানে কিন্তু উত্তর হয়ে যাবে পর্তুগিজ। এখানে এটা দেখানো নেই, কিন্তু এখানে সঠিক উত্তরটা হবে পর্তুগিজ, ঠিক আছে? তো ইউরোপ থেকে জলপথে প্রথম ভারতে আসেন পর্তুগিজরা। পরের প্রশ্ন দেখো, র্যালফ ফিচ কোন মুঘল রাজার আমলে ভারতে আসেন? এখানে উত্তর হবে কিন্তু আকবর। স্টুডেন্ট, ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, ঠিক আছে? অবশ্যই তোমরা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তারপরে প্রশ্ন দেখো, 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন বলছে, পর্তুগিজদের ভারতের সবচেয়ে বড় শহর কোনটি? উত্তর কিন্তু গোয়া। পরের প্রশ্ন দেখো, কোন মুঘল সম্রাট সেলিম চিস্তির স্মৃতিধন্য সিক্রি গ্রামে তৈরি করেন নতুন রাজধানী ফতেপুর? উত্তর আকবর। পরের প্রশ্ন দেখো, উইলিয়াম হকিন্স, টমাস রো। উইলিয়াম হকিন্স একজনের নাম, টমাস রো আরেকজনের নাম। কোন মুঘল সম্রাটের দরবারে আসে? বাবর, আকবর, জাহাঙ্গীর না ঔরঙ্গজেব? উত্তর হবে কিন্তু সঠিক উত্তর জাহাঙ্গীর। পরের প্রশ্ন দেখো, কার কাছে ভারতের কথা শুনে কার কাছে ভারতের কথা শুনে ইংরেজ বণিকদের মধ্যে ভারতের সঙ্গে বাণিজ্য করবার প্রবল আগ্রহ হয়? এখানে প্রশ্নটা একটুখানি ভুল আছে, আমি তোমাদের পরবর্তীকালে ঠিক করে দেবো। আমি একটু প্রশ্নটা একটু করে যাচ্ছি, ঠিক আছে? প্রশ্নটা একটু ভুল আছে, ঠিক আছে? তো চলো পরের প্রশ্ন আসি। সেবাস্টিয়ান মানরিক কোন দেশের পর্যটক ছিলেন? উত্তর পর্তুগিজ, ফরাসি, ইতালি, স্পেন। উত্তর হবে কিন্তু স্পেন। স্টুডেন্টস, এই 13 নম্বর প্রশ্নটা একটু ভুল আছে, আমার হয়তো লিখতে ভুল হয়ে গেছে। আমি তোমাদেরকে পরে এটা প্রশ্নটা উত্তর কী হবে, প্রশ্নটাই ভুল আছে, কারণ প্রশ্নটা তোমরা দেখে বুঝতে পারছো যে প্রশ্নটার ভাষাটা ঠিক নেই, ঠিক আছে? তো উত্তরগুলো হয়তো অপশনগুলো কী আছে দেখতে হবে, তবে এই প্রশ্নটা টোটালটাই ভুল, প্রশ্ন কথাগুলো টোটালটাই ভুল আছে, ঠিক আছে? সরি, আমি প্রশ্ন তোমাদেরকে পরবর্তী ক্লাসে যখন ইতিহাস ক্লাস নেবো আমি তোমাদেরকে এটা বলে দেবো, ঠিক আছে? তো 14 নম্বর প্রশ্ন উত্তর হয়ে যাবে কিন্তু স্পেন। তারপর দেখো, যা বাতিস্ত ট্যাভার্ন নিয়ে কোন মুঘল সম্রাটের দরবারে আসেন? উত্তর হবে কিন্তু ঔরঙ্গজেব। তারপরে প্রশ্ন দেখো, 6 ভয়েজেস ভ্রমণ কাহিনী কার লেখা? উত্তর ট্যাভার্ন নিয়ে। তারপর দেখো,
নিক্কোলো মানুচ্চি কোন দেশের পর্যটক ছিলেন? উত্তর হবে ইতালি। তারপর প্রশ্ন থাকো, স্টোরিয়া ডো মোগর গ্রন্থটি কার লেখা? উত্তর ফ্রাঁসোয়া বার্নিয়ে, না নিকালো মানুচ্চি, না টমাসরো, না পিয়েত্রা দেল্লা ভাল্লে। উত্তর হবে কিন্তু নিকাল্লো মানুচ্চি। এরপরে দেখো, এরপর আছে আমাদের 19 নম্বর প্রশ্ন, ট্যাভার্ন নিয়ে কোন মুঘল সম্রাটের জন্মদিনে তুলোদান উৎসব দেখেছিলেন? উত্তর কিন্তু এখানে হবে ঔরঙ্গজেব। ঠিক আছে, এখানে প্রশ্ন আসতেই পারে যে ঔরঙ্গজেবের জন্মদিনে ট্যাভার্ন নিয়ে কী দানের উৎসব দেখেছিলেন। ঠিক আছে, তারপরে প্রশ্ন দেখো, ট্রাভেলস ইন দ্য মুঘল এম্পায়ার গ্রন্থটি কোন পর্যটকের লেখা? উত্তর বার্নিয়ে। 21 নম্বর প্রশ্ন দেখো, হাবসি মন্ত্রী মালিক অম্বরকে কোন মুঘল সম্রাট পরাজিত করে? উত্তর শাহজাহান, আকবর, জাহাঙ্গীর না বাবর? উত্তর হবে কিন্তু জাহাঙ্গীর। এবং শেষ প্রশ্ন, কার রাজত্বকালে মারাঠাদের রাষ্ট্র গঠন গুরুত্বপূর্ণ ঘটনা? উত্তর হবে কিন্তু এখানে ঔরঙ্গজেব। তো স্টুডেন্টস, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এখানে এই 22টা প্রশ্নের মধ্যে কিন্তু আমি তোমাদেরকে আবার বলে দিচ্ছি, এই 13 নম্বর প্রশ্নটা টোটালি ভুল আছে। আমি তোমাদেরকে পরবর্তীকালে এই প্রশ্নটা কী মানে সঠিক প্রশ্নটা কী হবে এবং তার উত্তরটা আমি তোমাদের বলে দেবো। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, আর অবশ্যই একটু বন্ধুদের মাঝে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবে, যাতে আমার ভিডিওটা তোমাদের বন্ধুদের কাছেও পৌঁছে যায়। ঠিক আছে, ক্লাস 12-এর 3rd সেমিস্টারের ক্লাস চলছে রীতিমতো ইতিহাস, ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞানের। অবশ্যই আমার চ্যানেলটা ফলো করো, আর চ্যানেলে যারা নতুন আছো বারবার বলছি তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এটুকু বলতে পারি, তোমাদের সঠিক ক্লাস সঠিকভাবে দেওয়া হচ্ছে, তোমরা আমার ক্লাস থেকে উপকার পাবেই পাবে। ঠিক আছে, তো ভিডিওটা শেষ করছি এখানে। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।